এক একটা সিজনে এক এক ধরনের সবজি ফল এই সবগুলো ওঠে। যাই হোক, তেমনই এই যে ভাদ্র মাস বা আষাঢ় মাস, শ্রাবণ মাস, এই কয় মাসের মধ্যে এই যে পাকা তাল ওঠে। আর এই পাকা তাল দিয়ে আমরা বিভিন্ন ধরনের পিঠে বানিয়ে খাই, জানো তো। আর এই সময় এই পিঠেগুলো খেতেও ভালো লাগে। যাই হোক, আমি একটা 40 টাকা দিয়ে তাল কিনে নিয়ে এসেছি। আর তালটা কিনে নিয়ে এসে এখানে পিঠে বানাবো বলে ছাড়িয়ে নিয়েছি। আর এনেছি দুই তিন দিন আগে এনে ওইভাবেই একটা প্লাস্টিকে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম যেদিন হাতে কাজ থাকবে না সেদিন পিঠে করব, করে সবাই মিলে খাবো। যাই হোক, আজকে তালটা এনেছি 4 দিন হচ্ছে। 4 দিন পরে আজকের একটু মনে হলো যে তালটা না কিছু একটা গতি করলে তালটা নষ্ট হয়ে যাবে। তাই সন্ধে সন্ধে বসে গেছি তালটা ছাড়াতে। আর তালটা ছাড়িয়ে গুছিয়ে গাছিয়ে নিয়ে এখন রেখে দেবো, দিয়ে সন্ধে টন্ধেগুলো দিয়ে নিয়ে তারপরে হচ্ছে পিঠে বানাতে বসবো। আর এখানে আমি যে তালটা নিয়েছি 40 টাকা দাম নিয়েছে। এরকম কত তাল যে আমার বাড়িতে নষ্ট হয় তারও ঠিক নেই, ওই যে গ্রামের বাড়িতে আর কি। তো যাই হোক, এখানে দেখো আমরা 40 টাকা দিয়ে তাল কিনে এনে খাই। তো এখানে দেখো আমি তাল ছাড়াচ্ছি আর এদিকে সোনাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে, সোনাইয়ের বাপি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। মানে কেউ একটু হাতে হাতে কাজ করে দেবে না, কিন্তু আমার কাজের খুঁত ধরার মাস্টার এইগুলো। যাই হোক, আমি একটু বকাঝকা দিলাম, বাবা ছেলে দুজনেই সরে গেল। আর আমি ক্যামেরাটা এক জায়গায় হেলান দিয়ে রেখে তারপরে হচ্ছে তালগুলো ছাড়াচ্ছিলাম। আর আমার মতন কারা কারা তালের পিঠে খেতে ভালোবাসো কমেন্টে জানাবে। আমি তো ভীষণ ভালোবাসি তালের পিঠে। তালের পিঠে, তালের রুটি, এগুলো খেতে না আমি খুব ভালোবাসি। বিশেষ করে তাল দিয়ে নারকেল পিঠে বানালে আমি খেতে খুব ভালোবাসি। আমি না প্রচুর পিঠে খেতে ভালোবাসতাম বলে আমার মা বেশ, মানে যখন মায়ের বাড়িতে যেতাম বা বিয়ে হয়নি তখন আমার মা, মানে ধরতে গেলে আমাদের বাড়িতে প্রতিদিনই পিঠে হতো। আর আমি এই তালের পিঠে খেতে ভালোবাসতাম বলে, আমাদের নিজেদের গাছ ছিল না কিন্তু আমাদের কাকা জ্যাঠাদের গাছ ছিল। প্রত্যেকের মানে ভোরবেলা করে উঠে গিয়ে কত করে তাল কুড়িয়ে আনতাম, জানো তো। আর আমার কাকিমারা কাকারা বলতো এই বড় মেয়ের জ্বালায় একটাও গাছের গোড়ায় তাল পাওয়া যায় না। আমি বলতাম আমাদের বাড়ি থেকে নিয়ে এসো। বলে আমরা তো তাই করি। মানে কি হয় বলো তো, মানে যাদের গাছ তাদের বাড়িতে তাল নেই, কিন্তু আমার বাড়িতে তাল ভর্তি, কারণ আমি তো ভোরবেলা গিয়ে সব কুড়িয়ে নিয়ে চলে আসতাম। তো কাকিমারা যখন পিঠে করতো তখন আমাদের বাড়ি থেকে গিয়ে নিয়ে আসতো, বলতো ছোটদি তাল দাও। যাই হোক, এখানে আমি তালটাকে টেস্ট করে দেখছিলাম তিতো না মিষ্টি। হালদারবাবু জিজ্ঞেস করছিল তালটার নোদ একবার গালের মধ্যে দিয়ে দেখো তিতো হবে না মিষ্টি, কারণ নর্মালি কেনা তালগুলোতে প্রচণ্ড তিতো হয়। তো ওই জন্য করে হালদারবাবু বলছিল। আর এখানে আমি দেখো 3টে আঁঠি হয়েছে তালটার, আর তালটা বেশ বড় আর নোদ ছিল তালটার মধ্যে। তো যাই হোক, তালটা বেশ মিষ্টি আছে, তালটা তিতকুড়িও না। কারণ অনেক সময় দেখবে বাজার থেকে আমরা তাল কিনে আনি, তাল তিতো হয়। তো এখানে দেখো আমি ভাবলাম কি জল দিয়ে আগে তালগুলোকে ভালো করে চটকে নিই। আর সোনাই এখানে আমাকে জিজ্ঞেস করছিল যে মা তাল তুমি কি দিয়ে ওই নোদগুলো ছানবে। আমি বললাম কেন, সে আমার চিন্তা আমার আছে। যাই হোক, ওদিকে সোনাইয়ের বাপিকে বললাম একটু জল দাও, আমি তালগুলো চটকাবো। সে কি করেছে, ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে আমার তালের মানে আমার হাতে ঢেলে দিয়েছে। এবার বলো তো এইগুলো নিয়ে কি মাথা গরম হয় না। তাই একটুখানি রাগ দেখিয়েছি, দেখানোর পরে আবার একটা ঘটি হাতে করে নিয়ে ড্রাম থেকে জল দিচ্ছে। মানে যেটা তুমি বলবে তার উল্টোটা করবে। এরকম কি তোমাদের কারোর বাড়িতে হয়? আমাকে কমেন্টে জানাবে। আর এখানে দেখো আমি একলা মানুষটা এত কিছু করছি, ওদেরকে যেটা বলবো ওরা সেটাই করবে। এটা আমার বাড়িতে জানো তো সব সময় হয়। না বললে না এরা কিছুই করতে চায় না। তোমাদের বাড়িতে কি এমন হয় বলো তো? আমার বাড়িতে এমন হয়, আমার তো ভীষণ রাগ হয় আর ভীষণ বিরক্ত লাগে। আর তালগুলো না ফ্রিজে যে থাকার ফলে বেশ কিছুটা শক্ত হয়ে গেছিলো, মানে অনেকটা টাইট টাইট লাগছিলো। কিন্তু যখন কিনে আনি তখন তালটা নরম ছিল, জানো তো। আমি ভেবেছিলাম তালটা বোধহয় পচে যাবে, কিন্তু না গো, ফ্রিজে রাখার পরে বেশ তালটা টাইট হয়ে গেছিলো আর বেশ ভালোই হয়েছিল। আর তালটা বেশ নদ হয়েছিল। আর আমি এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এই বড় গামলাটার মধ্যে একটা ছোট্ট মতন ঝুড়ি দিয়ে নিয়েছি, মানে ওই গামলার মুখের মাপে ঝুড়ি দিয়ে নিয়েছি। একটু ফাঁকা ফাঁকা দেখে ঝুড়ি নিয়ে নিয়েছি, নিয়ে আর এইভাবে টানছি, ঘোরাচ্ছি, সমস্ত নোদগুলো সব বেরিয়ে গামলার মধ্যে পড়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু আমি মোটামুটি 3টে তালের আঁটি সব কটাই নোদ বের করে নিয়েছি। তোমরা এরকমভাবে কেউ পারো কি না পারো জানি না, তবে আমার এইটা নিয়েই মনে হয় খুব ভালো হয়। আমি এইভাবে ঝুড়ি দিয়ে তালের নোদ বের করতে ভীষণ পারি, মানে ভীষণ ভালো হয়। তবে তোমরা কি করবে বলো তো, অনেকে পারে আবার অনেকে পারে না। তোমরা যারা পারো না তারা একটু হচ্ছে ইয়ে করে নেবে, জল দিয়ে একটুখানি বেশ ঢিলা করে মাখবে, তাহলে পেরে যাবে। আর এই যে একটু জল দেওয়ার ফলে কি হয় বলো তো, নোদটা একটু পাতলা হয়ে যায়। তোমরা একটা মোটা কাপড়ে করে বেশ খানিকক্ষণ ঝুলিয়ে রেখে দেবে, দিলে কি হবে, ওই যে জলটা আস্তে আস্তে ঝরে ঝরে পড়ে যাবে। তাই ঘন্টাখানেক পরে তোমরা পিঠে করে নিলে আর অসুবিধা হবে না। যাই হোক, এদিকে দেখো
সোনাইকে বলেছিলাম একটুখানি বাজারে যেতে, কারণ আজকের আমি বানাবো হচ্ছে তাল দিয়ে নারকেল পিঠে, আর হচ্ছে তোমার বানাবো হচ্ছে একটু মানে তালের বড়া। আর যতটুকু নোদ হয়েছে আমার মোটামুটি এই দু রকমের পিঠে হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি নারকেল নিয়ে এসছে সোনাই, ওই যে বললাম সোনাইকে একটু বাজারে পাঠিয়েছিলাম নারকেল আনতে। তো নারকেল এনেছে, আনার পরে এখন নারকেলটা আমি ফাটিয়ে নিয়েছি। আমার না নারকেল ফাটিয়ে জল খেতে না ভীষণ ভাল লাগে। তো সোনাইকেও বললাম তুমি কি খাবে, সোনাই বললো না। তো না খাই না খাবে, আমিই খেয়ে নেবো। তো এখানে দেখো একটা থালা নিয়েছি, আর নারকেলটা এনেছে খুব একটা বড় না, ছোট্ট মতন নারকেল, যতটুকু হবে ততটুকুই বানাবো। তো যাই হোক, এখানে না আমি না আগে আমার হচ্ছে হাতে যে নারকেল কুড়ুনি হাত দিয়ে করায় ওইটা ছিল, এখন আমার না সেটা কোথায় হারিয়ে দিয়েছে জানি না। আমি ঘরের প্রত্যেকটা জিনিস এদিক সেদিক করে হারিয়ে দিই। ওর জন্য করে না আমি ঘরের অর্ধেক জিনিস আমি না উপরে তুলে রাখি, নামাই না। তো যাই হোক, আজকের আমি হচ্ছে ঠাকুরের বটি দিয়ে নারকেল কুড়াচ্ছি। আর তবে ভাবলাম কি পারবো না, কিন্তু দেখো কি সুন্দর করে এই বটি দিয়ে নারকেল কুড়াচ্ছি। আমি না এই নারকেলের বটি দিয়ে নারকেল কুড়াতে পারি না, কিন্তু আবার হাতের কুড়ুনি দিয়ে নারকেল কুড়াতে বেশ পারি। তো যাই হোক, এদিকে আমি নারকেলটা কোড়ানো কমপ্লিট করে নিয়েছি, নিয়ে চলে এসেছি ওই যে তালের নোটটাকে আর নেট জাল দিয়ে ছেঁকে নেব। কারণ ওই যে তালের যে ভুসিগুলো হয় না, সরু সরু ওর গায়ের ভুসিগুলো, ওগুলো যদি থাকে তাহলে কি হবে, পিঠের মধ্যে বিচ্ছিরি লাগবে। মানে পিঠে খাওয়ার সময় দেখবে চুলের মতন গালে পড়বে, তখন না গা ঘিন ঘিন করে, জানো তো। ওই জন্য করে আমি এই যে একটা নেট জাল ডবল করে নিয়ে আর এইভাবে ছেঁকে নিয়েছি। নিলে কি হবে বলো তো, তাহলে আর ওই যে সুতো সুতো মতন ওগুলো আর পিঠের সাথে গালে পড়বে না, তাহলে আর ঘেন্নাও লাগবে না। তো যাই হোক, এখানে আমি এই যে তালের নোট ছাঁকছিলাম, আর সোনাই আমাকে বলছিল যে বাবা কি করছে, দেখো কি বিচ্ছিরি দেখতে লাগছে। সত্যি কথা বলতে হয়তো দেখতে খারাপ লাগে, কিন্তু খাবার সময় তো সুন্দর লাগে। আর যারা দেখবে তালের পিঠে করে, তারা মানে তালের পিঠে খেতে ভালোবাসে, তাদের এইসব কিছু মনেই হয় না। যাই হোক, এখানে দেখো তালের নোটটা ছানতে ছানতে আমার মুখে এসে কি জোরে নিজের মুখে নিজে ঘুষো মেরেছি। যাই হোক, এখানে আমার তালের নোট ছানা হয়ে গেছে, এদিকে আমার হচ্ছে নারকেলও কুড়ানো কমপ্লিট। এখন আমি বানাবো হচ্ছে সব কিছুর একটা ব্যাটার বানাবো। যেমন হচ্ছে এখানে ময়দা আর আটা আর সুজি এনেছি, চিনি এনেছি, এগুলো দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবো ওই যে তালের বড়া বানানোর জন্য। তালের বড়া বানানোর জন্যে আমি এখানটায় হচ্ছে তোমার ময়দা, সুজি আর হচ্ছে একটু আটা নিয়ে নিয়েছি। আটাটা কম নিয়েছি, সুজি আর ময়দাটা বেশি নিয়েছি। নিয়ে তার মধ্যে হচ্ছে লবণ দিয়ে দিয়েছি, একটু হচ্ছে তোমার ওই যে এলাচ থেতো করে দিয়ে দিয়েছি, আর হচ্ছে চিনি দিয়ে দিলাম। তবে তালটা মিষ্টি ছিল, চিনিটা না দিলেও হতো। তো আমি ভাবলাম কি যদি তিতো হয়, একটু তিতকুড়ি লাগে, তাহলে একটু চিনিই দিয়ে দিই। তাই এখানে বেশ 150 মতন চিনি দিয়ে দিয়েছি। আর আমি যেহেতু বললাম যে আমি কোনো জল ব্যবহার করব না, যতটুকু নোদ হয়েছে ততটুকু দিয়েই যা হবে তাই সেইভাবেই পিঠেটা বানাবো। তো ওই পিঠে দিয়েই আমি পুরো ব্যাটারটা বানাবো। আর এখানে আটা ময়দা মিক্সড করে এনেছিল 500, আমি 500 আটা ময়দাটাও পুরো দিইনি, অল্প করে রেখে দিয়েছিলাম। আর মানে 500 থেকে অন্তত প্রায় 100 মতন আটা ময়দা রেখে দিয়েছিলাম, আর বাকিটা দিয়েছিলাম। তো যাই হোক, অনেকটাই পিঠে হয়েছে, যেহেতু সোনাই খেতে চায় না, ওর বাবা খেতে চায় না, আমি একা একটু পিঠে খেতে ভালোবাসি, তার জন্য করে একটুখানি কম করে বানিয়েছিলাম। তো যাই হোক, এখানটা দেখো বড়া বানানোর ব্যাটারটা বানানো কমপ্লিট হয়ে গেছে, ওটাকে সাইড করে ঢাকা দিয়ে দিয়েছি। দিয়ে এখানে হচ্ছে আমি ভাপা পিঠে বানাবো। প্রথমে বললাম না যে আমি নারকেল পিঠে বানাবো, কিন্তু নারকেল পিঠেটা বানাতে গিয়ে দেখছি যে আমার ইয়ে হয়েছে, মানে একটা ওই যে ফেসবুকে একটা ভিডিও দেখলাম, মানে এগুলো করে রেখে একটুখানি শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, একজন ভদ্রমহিলা দেখছিলাম যে ভাপা পিঠে বানাচ্ছিল। মানে নারকেলের ছাই মেরে তা একটা গ্লাসের মধ্যে তেল দিয়ে আর এই যে সুজি দিয়ে তাল দিয়ে মেখে আর নারকেলের পুর দিয়ে আর কি সুন্দর করে একটা ভাপা পিঠে বানাচ্ছিল। তো আমি সব প্রসেসিংটা দেখে নিলাম, নিয়ে ভাবলাম তাহলে ওটা বানালেও তো ভালো লাগে। যাই হোক, ওটাও খেতে ভালো লেগেছিল, তবে খুব সুন্দর লেগেছিল খেতে। আমি যেহেতু যখন পিঠেগুলো বানিয়েছিলাম সেই ভিডিওগুলো করা হয়নি, কারণ সোনাই ফোনটা নিয়ে পড়তে চলে গেছিলো। তো এখানে দেখো আমার ভাপা পিঠের পুরোটাই ব্যাটারটা বানানো হয়ে গেছে, এবার শুধু এটা ঢাকা দিয়ে রেখে দেবো। তবে বানানোর সময় আমার একটা ভুল হয়েছে, এই ব্যাটারটা আরেকটু পাতলা করা দরকার ছিল, আর বড্ড টাইট হয়ে গেছিলো। তো
তো যাই হোক, এখানে দেখো আমি সবগুলো মেখে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রাখলে সুজি টুজিগুলো হচ্ছে মানে ইয়ে হয়ে যাবে, নরম হয়ে যাবে, তখন আর অসুবিধা হবে না। তো আমি ওদিকে সবগুলো মেখে গুছিয়ে গাছিয়ে রেখে ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে এদিকে চলে এসেছি আমি হচ্ছে তোমার নারকেলের ছাই মারতে। আর আমি এতটা নারকেল কুড়িয়েছিলাম হচ্ছে নারকেল পিঠে করব বলে, কিন্তু নারকেল পিঠেটা যেহেতু করিনি, ভাপা পিঠে করেছি, তার জন্য বেশ কিছু হচ্ছে নারকেলের নাড়ু বানিয়ে নিয়েছিলাম, আর বেশ কিছুটা হচ্ছে তোমার ওই ভাপা পিঠেতে নারকেল দিয়েছিলাম। তো ভাপা পিঠেটাও খেতে সুন্দর হয়েছিল, আরেকদিন যখন বানাবো তোমাদের সাথে শেয়ার করব। তবে আর একদিন বানাতে গেলে তো বাজারে যেতে হবে, তাল কিনে আনতে হবে, তাই না? তবে যেদিন তাল কিনে আনবো সেদিন তোমাদের সাথে শেয়ার করব। আর আমার না একটা জিনিসের ভীষণ সমস্যা হয়, সেটা হলো আমি নারকেলের ছাই মারতে পারি না। আমি নারকেলের ছাই তৈরি করতে গেলে শক্ত হয়ে যায় বারবার, কেন জানি না, এরকমই হয় আমার সঙ্গে এটা। আর এই দেখো এদিকে নারকেল পিঠে বানাতে বানাতে চলে গেছে কারেন্ট। আমার দেখেন ছাই কিন্তু অলরেডি নারকেল ছাইয়েই মারা হয়ে গেছে কিছুটা পরিমাণে, তার মধ্যে চলে গেছে কারেন্ট। আর বলো এই অন্ধকারের মধ্যে ভালো লাগে রান্না বান্না করতে। আর এদিকে দেখো তেনার তো কোনো চিন্তাই নেই, আমি এদিকে রান্না করছি আর সে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে। আর এই যে ক্যামেরা ধরে এদিক ওদিক ঘুরঘুর করছে, সেটা হলো সোনাই। তো যাই হোক, সোনাই এমার্জেন্সিটা জেলে দিয়েছে, ওই যেটা নিয়ে ও পড়াশুনো করে ওই এমার্জেন্সিটা জেলে দিয়েছে, সেটাতেও বেশিক্ষণ চার্জ থাকে না, সে আবার লাইটটা কমে গেল। একদম বিরক্ত লাগছিল, ভাবছিলাম কি যে এখন বন্ধ করে রেখে দিই, কারেন্ট এলে তারপরে বাকি কাজগুলো করব। যাই হোক, এদিকে বলতে বলতেই কারেন্টটা চলে এসেছে, তা আমি ভাবলাম আর বসে কাজ নেই, বসিয়ে দিই সব কিছু। আর এদিকে দেখো আমি কড়াইতে তেল দিয়ে আর বসিয়ে দিয়েছি তেলটা গরম হতে। আর এদিকে পিঠে রাখবো বলে গামলাটাও নিয়ে নিয়েছি, কিন্তু এই গামলাতে আমি পিঠে রাখিনি, পিঠে রেখেছিলাম অন্য একটা গামলাতে। এই গামলাটা না শুধু শুধু আমি বের করে নোংরা করলাম। আমি না রান্না করতে বসলে না আমার প্রচণ্ড পরিমাণে বাসন নোংরা হয়, কেন জানি না, এটা আমার হচ্ছে একটা অভ্যাস। একটা বাসন লাগবে আমি সেখানে দুটো বের করে বসে থাকি। ওই যে বলে না খুঁতখুঁতে রোগ আছে এক একজনের, তো আমার হয়েছে তাই, লাগবে দুটো বাসন, বের করব চারটে বাসন। কিন্তু পরের দিনে এইগুলোই আমাকে না আবার নতুন করে আমারই পরিষ্কার করতে হয়, তাই খুব রাগ হয় জানো তো। একটা তার মধ্যে এখানে আমি একটা টুকরো পিঠের একটুখানি গোলা ছেড়ে দেখছিলাম যে তেলটা গরম হয়েছে কিনা, কিন্তু তেলটা গরম হয়েছে, অল্প গরম হয়েছে, আর একটু হতে হবে। যাই হোক, মোটামুটি তেল গরম হয়ে গেছে, আর আমি এদিকে একের পর এক মানে পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। আর আজকের কিন্তু আমি যেই পিঠে বানাচ্ছি এটা কিন্তু একদম কোনো জল ব্যবহার করিনি, শুদ্ধ তালের যে নোদটা বেরিয়েছিল সেটা দিয়ে আমি পিঠে বানিয়েছি। আমি যতটুকু মানে আমি সবার, আমার মা বা আমার যত চেনা পরিচিত ঠাকুমাদের এই তালের বড়া বানাতে দেখেছি, ওরা কিন্তু কোনোদিন আমি জল ব্যবহার করতে দেখিনি। যতটুকু ব্যাটার বানিয়েছে সবটাই হচ্ছে এই যে তালের নোদ দিয়ে। তাই আমিও চেষ্টা করেছি, সব সময় জানবে যে গুরুজনদের থেকে না আমরা অনেক কিছু শিখতে পারি। তবে আমার একটা জিনিস যেটা আমি ছোটোবেলা থেকে মানে শিখেছি, আমি সাংসারিক কাজ না অনেকটাই শিখেছি আমার ঠাকুমাদের কাছ থেকে, মানে আমার বাবার মামার মানে মামিদের কাছ থেকে। আমার মায়ের কাছ থেকে আমি খুব একটা বেশি কাজ শিখিনি, আমার ঠাকুমারা আমার অনেক কাজ শিখিয়েছে, কারণ আমি বেশি টাইম আমার ঠাকুমাদের কাছে থাকতাম, মানে আমার বাবার মামিদের কাছেই আমি বেশি থাকতাম, আমার নিজের ঠাকুমার কাছে আবার আমি খুব একটা বেশি থাকতাম না, যার জন্য করে আমার মার কাছ থেকে তেমন একটা কাজ শিখিনি, বেশিরভাগ শিখেছিলাম আমার বাবার মামিদের কাছ থেকে। আমার ঠাকুমারা খুব ভালোবাসতো আমাকে, তো ওদের কাছেই আমার বেশি টাইমটা কাটতো, ওদের কাছ থেকেই আমি রান্না বান্না এত পিঠে পাটা যা যতটুকু শিখেছি ওদের কাছ থেকেই শিখেছি। তো যাই হোক, এদিকে দেখো আমার পিঠে মোটামুটি গল্প করতে করতে একবার পিঠে দিয়ে বাকিটা তুলে নিয়েছে। আর প্রথমবারে যেটুকু দিয়েছিলাম একটু কম করে দিয়েছিলাম জানো তো, ভাবছিলাম যদি জড়িয়ে যায়। আর দেখবে তালের খালি তালের নোদ দিয়ে যখনই এই যে বড়াগুলো ভাজতে যাবে, তখন না একের সঙ্গে ওপর এমনভাবে জড়িয়ে যায়, ছাড়তে চায় না, যার জন্য করে আমি অল্প অল্প করে ভাজছিলাম। আর অনেকটা টাইম লেগে গেছে এগুলো ভাজতে, প্রায় প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো লেগে গেছিলো অল্প এইটুখানি পিঠে ভাজতে। তো যাই হোক, এখানে দেখো একবার পিঠে ভেজে মানে অনেকগুলো তুলে নিয়েছি, আর এখানে দ্বিতীয়বারের জন্য আবার ছেড়ে দিয়েছি। কিন্তু এখানে দেখো এমন হচ্ছে, এটা যেহেতু আমি ওই ননস্টিকের কড়া বসিয়েছি, আর ননস্টিকের কড়ার মধ্যে